সহবাসে অক্ষম কোনো পুরুষ যদি হয়ে থাকে তার জন্য কোরআনিক একটি আমল আপনাকে আমি দিয়ে যাই। আপনি যদি কন্টিনিউ 1 সপ্তাহ এই আমলটা করতে পারেন, যে সমস্ত স্ত্রীরা আছে অনেকেই বলে হুজুর আমার স্বামীটা অক্ষম হয়ে আছে, অক্ষম যারা তাদের জন্য আমরা একটি আমল কোরআন এবং হাদিস থেকে দিয়ে যাচ্ছি। এই আমলটা যদি আপনি কন্টিনিউ 1 সপ্তাহ করতে পারেন, যাদের দুর্বলতা আছে শারীরিকভাবে, অন্য কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা পাশাপাশি ডাক্তারি চিকিৎসাগুলো আপনি গ্রহণ করছেন, পাশাপাশি এই আমলটা যদি আপনি 1 সপ্তাহ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত অক্ষমতাকে আল্লাহ পাক দূর করে দিবেন। অনেক সংসারে ঝাই ঝামেলা শুরু হয়ে যায়, আল্লাহ এই ঝাই ঝামেলা থেকে হেফাজত করবেন। তবে আপনাকে শর্ত মানতে হবে। 1 নম্বর হচ্ছে এমন কোনো গুনাহের কাজের সাথে জর্জরিত হওয়া যাবে না যার ফলে আপনার এই সমস্ত জিনিসগুলো নষ্ট হয়ে যায়, এবং আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস থেকে আমলটা করতে পারলে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত ধরনের জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। বিশেষ করে যারা অক্ষমতায় ভুগছেন, আল্লাহ এই সমস্ত দুর্বলতা থেকে আপনাকে হেফাজত করবেন। আপনাকে মনে রাখতে হবে সেই সময়টি হলো ফজরের নামাজের পূর্বে। অনেকে এখন বলবেন হুজুর আপনি এটা কি বললেন, ফজরের নামাজ তো জীবনেও আমার পড়া হয় না। এই ফজরের নামাজ কিন্তু অত্যন্ত বরকতময় একটি নামাজ। এই ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত আছে। হাদিসের মধ্যে বলা হয়েছে কোনো গোলাম যদি ফজরের নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নত নামাজকে কেউ যদি ফজরের পূর্বে পড়তে পারে, দুনিয়া এবং আখিরাতের সব কিছু হচ্ছে সব থেকে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই ফজরের 2 রাকাত সুন্নত পড়ার পরে ফরজের আগে আপনি হাতে গুনে গুনে 11 বার দুরূদ শরীফ পড়বেন এবং আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে মান ক্বরাআ সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহাকে 41 বার ঈমান সহকারে পাঠ করবেন। এরপরে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে আপনি একটা জগের মধ্যে অথবা কোনো গ্লাসের মধ্যে পানিতে ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই পানিটাকে আপনি নিজে খাওয়ার চেষ্টা করবেন এবং পাশাপাশি ওই পানিটাতে আপনি গোসল করার চেষ্টা করবেন। আপনার যে সমস্ত জায়গাগুলোতে অক্ষমতা রয়েছে ওই জায়গার মধ্যে আপনি ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কন্টিনিউ 1 সপ্তাহ যদি এভাবে আপনি আমলটা আল্লাহর উপর বিশ্বাস ইয়াকিন রেখে করতে পারেন, আপনার স্বামী যে অক্ষম আল্লাহ তাকে সক্ষম করে দিবেন, তার দুর্বলতাকে আল্লাহ পাক দূর করে দিবেন, হার কিসিমের রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ তার হেফাজত করবেন। আপনি মনে রাখবেন অনেক ডাক্তারের কাছে গিয়েছেন, অনেক কবিরাজের কাছে গিয়েছেন, কোনো ডাক্তার আপনাকে সুস্থ করতে পারে না, কোনো কবিরাজ আপনাকে ভালো করতে পারে না। ভালো করতে পারেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি আপনাকে সুস্থ করে দেয়, এই গোটা পৃথিবীর কোনো মানুষ আপনাকে অসুস্থ বানাতে পারে না। এই জন্য যাদের স্বামীর অক্ষম আছে, যারা সহবাসে অক্ষম পুরুষেরা আছে, এই আমলটা আল্লাহর উপর ভরসা করে করতে থাকেন, পাশাপাশি ডাক্তারের পরামর্শ নিয়ে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত ধরনের জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করেন।